আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার বাসায় বেশ কয়েকদিন ধরেই একটু গ্যাসের সমস্যা হচ্ছে। এটা নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছি। তো আজকে আবার হঠাৎ করে ইন্ডাকশনটাতেও একটু সমস্যা হয়ে গেল। যার কারণে আমি আজকে রাইস কুকারেই মাংস একবারে হাতে মেখে বসিয়ে দিব। মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর রাইস কুকারের পাত্রে দিয়ে আমি তার মধ্যে কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি। আর এখানে দিয়েছি আমি জিরা, আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ড করা, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর তেল, এলাচি, দারচিনি, আর দিয়েছি তেজপাতা। এগুলো দেয়া হয়ে গেলে আমি হাতে খুব ভালো করে মেখে নিব বেশ কিছু সময় ধরে। আর মাখানো আমার শেষ। এখন আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিব। যেহেতু রাইস কুকারে রান্না করব, যার কারণে আমি পানি খুব সামান্য পরিমাণে দিব, কারণ রাইস কুকারে তো পানি মানে চুলার মতো এত দ্রুত শুকিয়ে যায় না, একটু সময় লাগে। তো আমি রাইস কুকারটা দিয়েছি, এখন সুইচ দিয়ে বসিয়ে দিব। আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিব। তো রাইস কুকারে তো আসলে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই, যার জন্য রান্না করলে একটা সুবিধা আছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি ঢাকনাটা তুলে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি। এর আগে আমি রাইস কুকারে গরু মাংস রান্না করা দেখিয়েছিলাম, আর আজকে মুরগির মাংস রান্না করলাম। তবে খারাপ হয়নি, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।